आज के क्वेश्चन प्रैक्टिस क्लासेर 5 नम्बर क्लास। प्रथमे आछे सार्भाइकाल इनकम्पिटेंस, एटार जोन्नो उत्तर होबे मैकडोनाल्ड सुचार। सार्भाइकाल इनकम्पिटेंस मैकडोनाल्ड सुचार दिए रिपेयर करा हय। आर्म्स प्यारालाइसिस हय जखन बार्थ इंजुरी हय। बार्थ इंजुरिर जोन्नो आर्म प्यारालाइसिस हय। যারা থিওরি ক্লাস দেখছিল তারা দেখবে যখন আমি স্পাইনাল নার্ভগুলো পড়াচ্ছিলাম সেখানে বলেছিলাম এই আর্ম প্যারালাইসিস হয় বার্থ ইঞ্জুরির সময়। নেক্সট হচ্ছে স্প্যাল্ডিং সাইন আইইউএফডি বা আইইউডি ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হলে এই স্প্যাল্ডিং সাইনটা দেখা যায়। নেক্সট হচ্ছে সিন্টোসিনন, যেটাকে বলা হয় অক্সিটোসিন। এই সিন্টোসিননটাই হচ্ছে অক্সিটোসিন, এটা ইন্ডাকশন অফ লেবারে কাজ করে। নেক্সট হচ্ছে ডায়াবেটিক মাদার। ডায়াবেটিক মাদারদের কি হয়? ডায়াবেটিক মাদারদের ফিটাল ম্যাক্রোসোমিক হয়, অর্থাৎ বাচ্চাটা 4 কেজির ওপরে ওজন হয়ে থাকে। ডায়াবেটিক মাদারদের ফিটাল ম্যাক্রোসোমিয়া হয়, অর্থাৎ বাচ্চার ওজন 4 কেজিরও বেশি হয়ে থাকে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এখানে। দ্য প্রসেস অফ ফিউশন অফ স্পার্মাটোজোয়া উইথ ম্যাচিওর ওভাম ইজ নোন অ্যাজ ফার্টিলাইজেশন। এটা কি বলে? ফার্টিলাইজেশন। সার্ভিক্স বিকাম সফট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাট 6 উইকস অফ প্রেগনেন্সি ইজ নোন অ্যাজ, এটা হচ্ছে গোডেল সাইন। এটা হচ্ছে 6 উইক্সে যখন সার্ভিক্স সফট হয়ে যায় সেটাকে বলে গোডেল সাইন। দেন ফিটাল হার্ট সাউন্ড ইজ ওয়ান অফ দ্য ড্যাশ সাইন অফ প্রেগনেন্সি, এটা হচ্ছে পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি। যদি বলে ইউপিটি পজিটিভ, এইচসিজি যে পজিটিভ হয় সেটা কি সাইন? সেটা হচ্ছে প্রবাবল সাইন। আর প্রিজামটিভ সাইন কোনটা? অ্যামেনোরিয়া হচ্ছে প্রিজামটিভ সাইন অফ প্রেগনেন্সি। দেন দ্য অল্টারেশন of the shape of the fetal head during labor through the resistance of the birth passage is dash, এটা হচ্ছে মোল্ডিং, এটাকে মোল্ডিং বলে। তারপরে লাস্টেরটা সিঙ্গেল মোস্ট ইফেক্টিভ ড্রাগ ইন ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া। সিঙ্গেল ইফেক্টিভ ড্রাগ ইন দ্য ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ইজ MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট। এটা অনেকবার কোশ্চেনটা এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রু ফলস। ভল্ট বেস অ্যান্ড ফেস আর দ্য পার্ট অফ ইউট্রাস, তো এটা ফলস। এটা হচ্ছে কিসের পার্ট? ফিটাল হেডের পার্ট, তাই এটা ফলস। দেন ক্যাপার্ট সাকসিডেনাম অ্যাপিয়ার্স ডিউরিং লেবার। অ্যাকচুয়ালি দেখতে গেলে ক্যাপার্ট ফর্মেশন কখন হয়? যখন রাপচার মেমব্রেন হয় তারপর থেকে ক্যাপার্ট ফর্মেশন শুরু হয়ে যায়। এটা ট্রু বলা যেতে পারে, লেবারের সময়ই হয়, কিন্তু যখনই রাপচার মেমব্রেন হয় তারপরেই এই ক্যাপার্ট ফর্মেশন শুরু হয়ে যায়। দেন অ্যামেনোরিয়া প্রেজেন্ট ইন 75% কেসেস অফ এক্টোপিক প্রেগনেন্সি, এটা ট্রু। ইন্ডাকশন টু বি ডান আফটার 2 hours অফ অনসেট অফ লেবার, ট্রু। প্রি এক্লাম্পসিয়া উইথ দ্য কনভালশন ইজ নোন অ্যাজ পিইটি, এটা ফলস, কারণ এটাকে বলা হয় প্রি এক্লাম্পসিয়ার সাথে যখনই বলেছি যে কনভালশন যোগ হয়ে যাবে তখন সেটাকে বলা হয় এক্লাম্পসিয়া। এগুলো তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা সকলেই জানো। এরপর ফুল ফর্ম আছে, কি আছে? KMC ক্যাঙ্গারো মাদার কেয়ার। কাদের জন্য দেওয়া হয়? প্রিটার্ম নিউবর্নদের জন্য দেওয়া হয়, নিওনেটদের জন্য। FHR ফিটাল হার্ট রেট। LOP লেফট অক্সিপুটো পশ্চিরিয়র। নেক্সট দেখো কলাম ম্যাচিংয়েই আছে। ইন্ট্রা ইউট্রাইন ডেথ, IUFD-তে কী সাইন দেখা যায়? স্প্যাল্ডিং সাইন। দেখো এর আগে অনেকবার পড়েছি স্প্যাল্ডিং সাইন IUFD, তাহলে এই কোশ্চেনগুলোই বারবার ঘুরে ঘুরে আসছে। হাইড্রোফিটালসে একটা নতুন কোশ্চেন এসছে। হাইড্রোফিটালসে কীরকম দেখা যায়? ফিটাসটা হচ্ছে বুদ্ধ পজিশনে থাকে। তারপরে হচ্ছে ডুভাডিলান হচ্ছে একটা মাসেল রিল্যাক্সেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টালের নাম কি? ব্রেগমা। আর পশ্চিরিয়র ফ্রন্টালের নাম কি? ল্যামডা। কত উইক্সে ক্লোজ হয়? অনেকবার বলা হয়েছে, সেগুলো তোমরা যেগুলো বারবার হচ্ছে সেগুলো কিন্তু মনে রাখবে, কারণ এইগুলোই বেশি জিজ্ঞেস করা হয় CHOর এক্সামে বা বিভিন্ন এক্সামে। সিন্টোসিনন আরেকটা নাম কি? অক্সিটোসিন দিয়ে কী করা হয়? ইন্ডাকশন অফ লেবার, ঠিক আছে। নেক্সট দেয়ার আর 2 ওভা ইন ড্যাশ টুইন। দেয়ার আর 2 ওভা ইন, এটা হচ্ছে দুটো ওভাম হয়। ডাইজোগেটিক টুইন যেটা, সেটাতে দুটো ওভাম যায়। হোয়েন কোরিওনিক ভ্যালি ইনভেড আপ টু মায়োমেট্রিয়াম ইজ কল্ড, এটা হচ্ছে প্লাসেন্টা বলেছে কি ইনভেড করেছে, তাহলে ইনক্রিটা। যখন প্লাসেন্টাটা
এন্ডোমেট্রিয়ামকে পেনিট্রেট করে এন্ডোমেট্রিয়াম পেরিয়ে চলে যায় তখন সেটাকে বলে অ্যাক্রিটা। যখন এন্ডোমেট্রিয়াম ক্রস করে যায় তখন হচ্ছে অ্যাক্রিটা। যখন হচ্ছে এই যে ইনভেড করে যায় মায়োমেট্রিয়ামে তখন ইনক্রিটা। আর যখন এই মায়োমেট্রিয়ামকে পেনিট্রেট করে আবার চলে যায়, ঠিক আছে, তখন সেটাকে বলে পারক্রিটা। পেনলেস ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। ফিটাল হার্ট সাউন্ড মে বি অডিবল উইথ ডপলার মেশিন বাই দ্য এন্ড অফ 10 উইক্সের পরেই ডপলার দিয়ে শোনা যায়, আর 20 উইক্সের পরে নর্মাল স্টেথোস্কোপ দিয়ে শোনা যায়। দ্য কমনেস্ট কজ অফ ফ্লোটিং হেড ইন প্রাইমিকেভিটা ইজ অ্যাট ফুল টার্ম ইজ, এটার উত্তর হবে ম্যাল প্রেজেন্টেশন। নেক্সট, HCG হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন কোথা থেকে রিলিজ হয়? প্লাসেন্টা থেকে। MTP মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। VDRL ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। LH লিউটিনাইজিং হরমোন। APH অ্যান্টিপার্টাম হেমারেজ। এই অ্যান্টিপার্টাম হেমারেজের মধ্যে কী কী থাকে? প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপসিও প্লাসেন্টা, এছাড়াও বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডারগুলো থাকে। নেক্সট দেখে নেবো আমাদের কী আছে। নেক্সট হচ্ছে MCQ আছে কিছু। অ্যান্টিনেটাল মাদার শুড অ্যাটেন্ড দ্য অ্যান্টিনেটাল ক্লিনিক মিনিমাম 4 টাইমস, মিনিমাম 4 বার যেতে হবে ANC চেক আপের জন্য। আম্বেলিকাল কর্ড ইজ অ্যাটাচ টু এজ অফ দ্য প্লাসেন্টা, যখন প্লাসেন্টার এজে কানেক্ট হয় তখন সেটাকে বলে ব্যাটেলটোর ইনসারশন অফ দ্য প্লাসেন্টা। নেক্সট, কার্সিনোমা অফ সার্ভিক্স অফ ইউটেরাস ইন স্টেজ 1 হচ্ছে স্টেজ 1-এ একদম স্ট্রিক্টলি কনফাইন্ড টু সার্ভিক্স, এটা হবে না, সেকেন্ডের উত্তরটা হবে না, ভুল আছে এটা। কারণ যে কোনো ক্যান্সারের স্টেজ 1 হচ্ছে যে জায়গা থেকে সোর্স সেই জায়গাতেই থাকে, সেকেন্ড স্টেজে সেগুলো বাড়তে থাকে। রিলেশনশিপ অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ফিটাস উইথ অ্যানাদার ইজ নোন অ্যাজ অ্যাটিটিউড। কজ অফ পিউপেরিয়াল পাইরেক্সিয়া ইজ নোন অ্যাজ পিউপেরিয়াল সেপসিস। পিউপেরিয়াল পাইরেক্সিয়ার কজ হচ্ছে পিউপেরিয়াল সেপসিস। তো এই ছিল ভিডিও, এটা গেল 5 নাম্বার ভিডিও নার্সিং কোশ্চেন প্র্যাকটিসের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি চ্যাপ্টারের। আর একটা হবে, তারপরেই অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিটা ক্লোজ করব আমরা, তারপরে আমরা শুরু করব কমিউনিটি হেলথ নার্সিং। তো চলো, ভিডিওটা ছিল এই পর্যন্তই। এছাড়াও এই 6টা ক্লাসের পরে যেগুলো বেড়ে যাবে এবং যে টপিকগুলো বাকি থেকে যাচ্ছে বা যেগুলো বাকি থাকছে সেগুলোকে আবার করানো হবে যখন এই সব সাবজেক্টগুলো আগে একটু একটু করে কভার করে নেওয়া হচ্ছে। কারণ দেখছো যে এই 5টা সেট করার পরে অনেকেই কোশ্চেন আছে যেগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে। তো যেগুলো বাদ পড়ে যাচ্ছে সেগুলোকে শুধু করানো হবে, যেগুলো রিপিট হচ্ছে সেগুলো তো মোটামুটি হয়েই গিয়েছে। আর যে কোশ্চেনগুলো করাচ্ছি সেইগুলোর থেকে কিন্তু থিওরিগুলো নিজেরা পড়তে থাকবে, কোনো কিছু ডিউ রাখবে না, ডিউ রাখলেই কিন্তু ডিউই থেকে যাবে সেটা। চলো, তো আজকের মতো এখানেই শেষ। সুস্থ থেকো, ভালো থেকো।